এশিয়ার বৃহত্তম শাল জঙ্গল এটাই। ৭০০ পাহাড়ের দেশে পাড়া তো দিলাম, কিন্তু অসম্পূর্ণ রয়ে গেল আমাদের এই যাত্রা। সেই গল্প নিয়েই আজ এসেছে ট্রিপল ক্যারি। কোথায় থাকলাম, কোথায় ঘুরলাম আর কোথায় যাওয়া গেল না, সব জানাবো আজ। ওড়িশা আর ঝাড়খণ্ডের মধ্যেই করব আনাগোনা। ওয়েলকাম টু সারন্দা ভ্রমণ পার্ট 2। আমরা পারমিশন পেলাম না, আর এটা স্পেশাল রিজন হচ্ছে আমাদের সবার লাইফে এরকম কিছু না কিছু সাইলেন্ট কন্ট্রিবিউশন আছে সবাই। কেমন ছিল সানসেট? লাভলি, দারুণ, অসাধারণ। লাস্ট ব্লগে কলকাতা থেকে বারবিলের যাত্রা কভার করেছি। হোটেল থেকেই শুরু করছি আজ। তো আমরা রুমে চলে এসেছি, আর আমাদেরকে রুমটা দেখিয়ে দিই। আরেকটা কথা, এটা একটা কর্পোরেট হোটেল, তো এখানে অনেক কর্পোরেট মিটিংস হয়, তো সেই জন্যই কেন বলছি, সেই জন্যই এই যে এরকম সিঙ্গেল বেড করে করা আছে। ওরা বললো এখানে চেয়ার্স আছে, সব কাজ করার জায়গা আছে। তো ওরা মানে আমাদের আগে থেকে বলা ছিল না যে কোন কোন রুমে বাচ্চা আছে, তাই ওরা জয়েন করেনি, বাট এখন জয়েন করে দিচ্ছে। তো এই হচ্ছে রুম। এখানে একটা সাইড টেবিল চেয়ার আছে, এসি ফেসি তো আছেই। এই যে এখানে বসে কাজ করার জায়গা আছে, টিভি অ্যান্ড অল, মিরর, কাবার্ড, যা যা থাকে সবই আছে, শাওয়ার এরিয়া, বাথরুম, আর এই যে টুকি। তো খুবই ভালো, খুবই পরিষ্কার। এখানে ভিউ কি আছে এটা সকালবেলায় দেখতে পাবে তোমরা। তো রুম খুবই পরিষ্কার, খুবই ভালো, আমাদের তো খুব পছন্দ হয়েছে, তার জন্যই আমরা বুক করেছিলাম অনলাইনে। তুই কিছু বলবি? আমি হচ্ছে বিস্কিট আর চিপস খাই। আই লাইক দ্যাট সিম্পল গাড়ি। মানে সার্ভিসও খুব ভালো, মানে লোকজন, মানে আমি ঢুকেই কেন বলছি সার্ভিসের কথা, লোকজন এত ভালোভাবে কথা বলছে, স্টাফরা, ম্যানেজাররা, তো সেই জন্যই আমি বললাম যে সার্ভিস খুবই ভালো লাগছে। আচ্ছা, জলদি এবার ফ্রেশ হব আর ডিনার করতে যাব। আমরা চলে এসেছি এদের ফাইন ডাইনিং রেস্টুরেন্টে, যেটার নাম স্পুনস অ্যান্ড ফর্কস। তো যাদের রুম আছে এখানে, তারা এই ভেতরে ইন্টারনাল সিটিং পায়, আর একটা এক্সটার্নাল সিটিং আছে, সেটা হচ্ছে জাস্ট ডাইন ইনের জন্য, যাদের রুম নেই। এইটা হচ্ছে ট্রিপল ক্যারি সেটআপ। তো এই যে এটা হচ্ছে আউটসাইড সিটিং, প্লাস বুঝতেই পারছো একটা কনফারেন্স রুম টাইপ ব্যাপার স্যাপার আছে। তো এই যে সবাই এখানে বসে গেছে, আর বাচ্চাগুলো এখানে খেলছে। তো আমরা এবার জলদি ডিনার করে নেবো। আর এটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট, তো তোমরা যেরম চাইবে সব রকম খাবার পাবে। আমাদের খাবার চলে এসছে, এটা মাটার পনির, ডাল ফ্রাই, রাইস আর গার্লিক নান। এগুলো তো সবই খেতে ভালোই লাগলো, কিন্তু নানটা অতটা ভালো লাগলো না দেখতে, বাট বাকি সব ভালো ছিল। খেয়ে দে উঠেই কম্পিটিশন, চলো দেখে নি। কার নাম্বার 3? কার নাম্বার 3 কার? তোমাদেরই তো। সৌমিত্রদা। আচ্ছা, চলো আজকের উইনার হচ্ছে, কে পেলো দেখছি। এক না এটা কাউন্ট হবে না। কেন? না আমি দিচ্ছি গিফটটা, তো রায়ানই উইনার হবে। আচ্ছা, থ্যাংক ইউ, আমি খুব খুশি যে আমাকে রায়ান, যোগ্য ড্রাইভার মনে করো। রায়ান। তোমরা যে সবাই এটা ভেবেওছো যে আমি একটু গাড়ি চালাতে পারি, থ্যাংক ইউ সো মাচ। বাট আজকের উইনার হচ্ছে রায়ান। খুব ভালো চালিয়েছো, তেলের রেসপন্সিবিলিটি পুরোপুরি নিয়েছে, আমাকে বলতেও হয়নি। ওয়েল ডান। Honoring the best driver of this expedition. আরে সবার খুলে দেখো এটা কি আছে। খুব
অনেক রেসপন্সিবিলিটি দিয়েছে। আমি এই করতে করতে কিছু নাম মিস করি, বাট আমি আবার বলছি সবাই ভালো চালিয়েছে, যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে। সবাই খুব ভালো গাড়ি চালিয়েছে। একজন উইনার, কিন্তু আমরা সবাই উইনার। এবার ঘুমোতে যাই, কাল সকালে কথা হবে আবার। গুড মর্নিং। আজকে 24th। আমরা সব রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখন 9:30 বাজে, সবাই ওখানে নিচে নামছে আস্তে আস্তে। ব্রেকফাস্ট করে আমাদের আজকে এখানে একটা গাইড বলাই আছে, আগে থেকেই কথা ছিল, তো উনি আমাদেরকে নিয়ে যাবেন আর আমাদেরকে সানন্দা ফরেস্ট ঘোরাবেন। যে দিনের বেলা এরম লাগছে পুরো প্রপার্টিটা, খুব সুন্দর, চারিদিকে সুন্দর সাজানো গাছ দিয়ে। আর আমরা যাচ্ছি এখন রেস্টুরেন্টে। গুড মর্নিং। ব্রেকফাস্টে আছে বয়েলড এগ, সাম্বার, ইডলি, উপমা, বড়া পাও, লুচি, আলুর তরকারি, সটে ভেজিস, ব্রেড টোস্ট, কাপকেকস। আর এখানে লাইভ কাউন্টারে ধোসাও ছিল, তাছাড়া অরেঞ্জ জুস, শিয়া ওয়াটার, সব কিছু ছিল। দারুণ টেস্ট ধোসাটা তো মতলব দারুণ লেগেছে আমার। প্রত্যেকটা খাবার দারুণ ছিল। এই মেলায় এখন বিতরণ হচ্ছে, মাঝখানে দেখতে পাচ্ছ নীল শার্ট পরে হচ্ছে মেলা কাউন্টারের মালিক। আমরা দেখাচ্ছি একটু পরে গিয়ে, কারণ খাওয়া দাওয়া এখনো শেষ হয়নি। आपका तो उधर चेक लिखा है, उसमें हाथ में चेक है आपका। इधर रेड कलर के लिए 1000 रुपीस each। हाल अभी भी এটা তোমার এখানে আমাদের ট্রিপল ক্যারি টি-শার্টস ওকে দাও, হাতে দাও, ডিস্ট্রিবিউশন চলছে। এটা দেখিয়ে দাও, একটু খুলে দেখানো। এটা আমাদের সবথেকে ইয়াংগেস্ট মেম্বারের জন্য খুব সুন্দর হয়েছে। এ ওর ঘুরে দেখাচ্ছি বাবা রে। থ্যাংক ইউ রায়ন, থ্যাংক ইউ সো মাচ রায়ন। এই বেড়ানোর টাইম এখন। কি হয়েছিল, কেন দেরি হলো? অ্যাকচুয়ালি জঙ্গলের ভেতরে খাবার পাওয়া যায় না, তো লাঞ্চ এখান থেকে প্যাক করে নিয়ে যাওয়ার কথা ছিল। তো সকালবেলা বললো খাবার প্যাকড আছে, তো উই ওয়ার হ্যাপি। বেরোনোর সময় দেখা গেল যে 5টা রুমের খাবার বানাইনি তখনও, তো সেটা আবার নতুন করে বানাচ্ছে। সবাই এসে গেছি আমরা, সবাই। রায়ান আসো। পুরো টি শার্টের দায়িত্ব রায়ান নিয়েছে, তো রায়ানের জন্য আমার একটা ছোট্ট সবার তরফ থেকে একটা গিফট। আমি জামা কাপড় বিক্রি করলাম যে, তুমি তো কমিশন পেয়ে গেছো। ফাইনালি 12:15 বাজে আর আমরা লাঞ্চ সব প্যাক করে এখন বেরিয়ে পড়েছি। এই যে আমাদের সাথে যাচ্ছে আমাদের গাইড দাদা শঙ্কর দা, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আজকে কি স্পটস দেখা হবে সেটা নিয়েও বেশ অনেকক্ষণ ধরে মিটিং চললো। যা ডিসাইড হলো সেটা তো আমরা যখন যাবো তোমরা জানতেই পারবে। তাছাড়া ফরেস্টের যে মেন এরিয়াটা, ওখানে ঢোকার জন্য একটা পারমিশন লাগে, তো সেই পারমিশনটাও আমরা নেওয়ার চেষ্টা করবো আজকে। গাইড দাদাকে বলেছিলাম একটু অফবিট দেখাতে। অফ রোডটা উনি নিজে থেকেই অ্যাড করে আমাদের লাল মাটির পথে নিয়ে চললেন। এই হচ্ছে আমাদের গাইড বাবু, এটা হচ্ছে শঙ্কর বাবু। ইনি আজকে আমাদের সবাইকে জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছেন। তো যেমন অনিন্দিতা বললো, দেখি কোথায় কি যেতে পারি, সেই অনুযায়ী তোমাদের আপডেট দেবো। ये कि बोलेरो से ही ऊंचाई है। हाँ ऊंचा है। हाँ बोलेरो से ऊंचाई है। नहीं जाने के लिए सब चल जाएगा, जितना रफ यूज जाएगा हमें सब चल जाएगा। हाँ नहीं लास्टिंग का बोल रहे हैं, हाँ। इसका जो इंजन का है। এই জায়গাটার নাম বলছে ইনট্যাক্ট। সুন্দর জলটা পড়ছে এখানে, ডেপথ আছে এখানে ভালোই। ওইখানে সুন্দর ব্রিজ হচ্ছে, গাড়িগুলো সব পার্কড। আমরা এই জায়গাটা এসেছি, খুব সুন্দর। নেচার পছন্দ করলে ভালো লাগবে এগুলো। রায়ান নিচে নেমে গেছে গাড়ি নিয়ে।
এই সামনের ওই জায়গাটা থেকে নামিয়ে গাড়িটা নিয়ে এসেছি একদম এই জায়গাটায়। এই পাসটা ক্রস করে ওই পারে উঠবো। তো দেখি সপ্তশীদা যদি রাজি হয় তাহলে আমি আর সপ্তশীদা যাবো। দারুণ লাগছে। এসব পাগলামি কিন্তু বুঝে শুনে করবে, কনফিডেন্স থাকলেই করবে, শুধু আমাদেরকে দেখে নেমে যেও না এখানে। ও জলটা কি ঠান্ডা! এই দেখাইও হাত দে, ঠান্ডা ঠান্ডা জল। না এখানে নামে না কি একে রে ভাই। हम लोग के साथ अभी है अनिकेत, हम लोग है इधर और गाड़ी है इधर। পা জমে যাচ্ছে, পেছনে লাইন চলে এসছে। পা জমে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা। কতদিনের ইচ্ছে ছিল জলে নামবো। একবার জলে পা ঢাকাবি? কিন্তু নামাতে পারবো না, নিচটা মানে রকি বেড আছে, কিন্তু ওর খুব ইচ্ছা ছিল তাই ওর পাটা ডুবিয়ে দিচ্ছি। কেমন ভালো? এবার উঠে পড়ো চলো। জলে কিছুক্ষণ সময় কাটিয়েই বেরিয়ে পড়লাম। এখন 12:52 বাজে আর আমরা তো ওই আগের স্পটটা ছেড়ে এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি ঝিকিমিকি ফলসের এই! দিকে। কি ঝিকরা ঝিকরা, সরি, এখন আমরা যাচ্ছি ঝিকরা ফলসের দিকে। একটা চেকপোস্ট টাইপেরও কিছু আছে। झिकिमिकी है ना, झिकिमिकी। हो जाता तो बल्ले में। अरे यही मजा है। এখন ভালো গরম, ভালো গরম। জলটা যেমনি প্রচন্ড ঠান্ডা, আবার আস্তে আস্তে যখন সানসেট হয়ে যায় তখন আবার ঠান্ডা পড়ছে, কিন্তু এই টাইমটা পুরো একদম ড্রাই গরম যেটা সেটা। ठीक है, घूम के आते हैं तब लेना। तब 12টা গাড়ি আছে। घूम के आते हैं फिर तू सोच के रख। এখানে একটা ওই বাঁশের একটা গেট করে রেখেছে এই যে সামনে, তো সেটার জন্য ওই একটা বাচ্চা ছেলে বলছে 50 টাকা পার গাড়ি লাগবে, তো আমরা বললাম একটু কমাও। ফাইনালি পার্কিং করে এগিয়ে পড়লাম ওয়াটারফলসের দিকে। সব দেখে মনে হচ্ছে সব থার্ড ডেজার্ট থেকে এসছে। ক্যান্টিন না লেগে যায়। এই ঝিকিমিকি ফলসের আমরা ট্রেকিং চালু করে দিয়েছি। কত দূর জানি না। আমাদের এ কোথায় গাইড বাবু? এই যে ঝিকরা ফলস, এটা লোয়ার ঝিকরা ফলস। তোমার ছেলে তো সবকটাকেই দেখে, এটা ফলস, এটা ফলস বলে না আপার ঘাগড়া লোয়ার ঘাগড়া। এই ওনাকে যেত, আমার তো পুরোটাই গাড়ি চলে যেত মনে হচ্ছে। বলছে চলো নিয়ে আসি তাহলে। কে বলছে এটা? অনিকেত আবার কে? এইটা হচ্ছে ফার্স্ট লুক অফ দ্য ওয়াটারফল। এইটা না, এই যে এইটা। চলো গিয়ে দেখি।
এখন 1:34 বাজে, আর ওই জঙ্গলে ঢোকার পারমিটটা 2টো অবধি দেয়, আর এখান থেকে আমাদের ওই জায়গাটা স্পটটা অবধি যেতে হাফ অ্যান আওয়ার লাগবে। তো আমরা একদম ছুটছি যে যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি গিয়ে পারমিটটা নিতে হবে। যাওয়ার সময় হয়তো দেখেছো প্রচুর ট্রাকস দাঁড়িয়ে আছে। আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম যেখানে কিসের মাইনিং হয়, আয়রন ওর আর ম্যাঙ্গানিজের, এটা জানতে পারলাম তাই শেয়ার করলাম। তো আমরা এখন ঝিকিরা ফলস থেকে বেরিয়ে যাচ্ছি ফরেস্ট পারমিট নিয়ে কিরিবুরু স্যার, किरीपुर তারপর লাঞ্চও করবো। লাঞ্চ আজকে প্যাক করে এনেছি, নিশ্চয়ই কোথাও একটা ভালো জায়গা স্যার দাঁড় করাবেন, ওখানে আমরা খাওয়া দাওয়া করবো। চলো তাহলে দেখা হচ্ছে। আমরা এখন একটা গ্রামের রাস্তা দিয়ে চলেছি। রাস্তাটা কি সুন্দর না, কিরিবুরুর দিকে রাস্তাটা বেশ সুন্দর। अभी तो हम लोग टॉप पर चढ़ रहे हैं। উপরে যাবে না, মাঝখানে একটা ছোট স্টপ দিলাম। ये रोड से लेफ्ट हो गया है झारखंड और राइट हो गया है उड़ीसा, और आगे चौक से जो है उस चौक से राइट हो गया है उड़ीसा और उधर लेफ्ट हो गया झारखंड। अच्छा, ये कौन सा चौक है? बैंक मोड़, बैंक। बैंक मोड़ चौक। और हम लोग अभी कभी कहाँ जाएंगे? अभी मेघातुपुर जाएंगे, नहीं, सीधा सीधा जाना, सीधे ही लेफ्ट 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 जाएंगे। लेफ्ट नीचे लेफ्ट। এখন 2:30 বাজে, আর যেখানে পারমিশন নেওয়ার কথা সেটারই বাইরে আমরা ওয়েট করছি। স্তোয়ান ঘুমিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি গাড়িতেই আছি, সপ্তর্ষি ভেতরে গেছে অফিসারদের সাথে কথা বলতে। আর এই যে বাড়িতে বাইরে সবাই দাঁড়িয়েছে, সেটা স্পেশাল রিজন হচ্ছে না, আমি বলছি ওখানে পারমিশনের কথা হচ্ছে। আমরা পারমিশন পেলাম না, আর এটা স্পেশাল রিজন হচ্ছে 23rd/8 মানে যেদিন আমরা এসছি সেই দিন এখানে একটা মাওয়িস্টদের 15 জনের এনকাউন্টার হয়েছে। তো সেটা নিয়ে খুব একটু টেনশনওয়ালা মাহল আছে। সারন্দাতেই হয়েছে, এটা নিউজেও এসছে, তোমরা অনেকেই জানো হয়তো। তো সেটার জন্য এখন কোর জঙ্গলের পারমিশন দেওয়া বন্ধ রেখেছে। তো সেটাই আমাদেরকেও বললো যে এখন এই জন্য বন্ধ আছে। তাই এখন আর কিছু করার নেই, আমরা এখন যাচ্ছি সানসেট পয়েন্টে। ওখানে যাওয়ার জন্য পারমিশন লাগবে না, ওখানেই যাবো, ওখানে লাঞ্চ করবো। থালকোবাদ গেস্ট হাউসের বুকিং আছে, থালকোবাদেও যেতে দিচ্ছে না। মানে বুকিং আছে, বুকিং ক্যান্সেলও করেনি গভর্নমেন্ট, ওরা এখানে হা করে বসে আছে। হাই প্রোফাইল একটু ব্যাপারটা চলছে, কারণ 15 মায়োস্টের মধ্যে একজনের উপর 22 জন 22 জন, টোটাল আজকে 22 হয়ে বাপরে, গেছে। 22 জনের মধ্যে একজন যাকে কালকেই এনকাউন্টার করেছিল তার উপর 1 crore রুপিজের বাউন্টি ছিল। মানে কতটা হাই প্রোফাইল মায়োস্ট সেটা তোমরা বুঝতেই পারছো। মানে একটু খারাপ তো লাগেই, বাট কিছু করার নেই, এগুলো তো ফোর্স আর পুলিশদের ব্যাপার। গাড়ি ঘুরিয়ে নিলাম সানসেট পয়েন্টের দিকে। এবার চলে এসেছি আমরা, এইখানেই কোথাও সানসেটটা হবে, ওপরে গিয়ে দেখবো। আর আমাদের খাবার দাবার সব প্যাক, সেটাই রায়ান এখন ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এইভাবে এসছে রায়ানের ডিকিতে। আনফর্চুনেটলি আমরা সারান্দায় ঢুকতে পারছি না, কিন্তু সারান্দার আউটস্কার্টসেই লাঞ্চ করছি। হ্যাঁ, ইচ্ছা খুব ছিল যে আজকে জঙ্গলের ভেতরে ঢুকেই খাবো, কিন্তু হচ্ছে না। চলো খেয়ে নি, আগে খেয়ে নি, তারপর লাগলে আমি চেয়ে নিচ্ছি। ব্লগার স্পিড হয়ে যাচ্ছে, সবাই ক্যামেরা বার করে ব্লগিং করছে। তো ওপরে খেতে যাচ্ছি আমরা, পুরো ট্রিপল গাড়ি পাল্টান। সবাই খাওয়া দাওয়া চলিং। এই খাওয়া দাওয়া কেমন? আমাদের মেনু কি? ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন। আর কেমন শিবাদা? লাভ বার্ডস দেখো আলাদা বসে আছে।
আমরা এই মেঘাতাবুরু সানসেট পয়েন্টেই কিছুক্ষণ পর সানসেট দেখবো। এখন কটা 3:30 বাজে, 4:30 4:45 হবে আশা করছি। ভালো না ও ঠিকই তো, ভালো লাগে না কেন বলবো, ভালো লাগে। 4:45 বাজে আর এখানে সব গল্প চলছে, বেশ মজা হচ্ছে। আর আমরা নাকি সানসেটের ওয়েট করছি। ভাবা যায় সব জায়গায় সূর্য ডুবে যাচ্ছে, আমরা কোনো রকমে পৌঁছাচ্ছি। এখানে কিছু লোকালসের সাথে কথা হচ্ছিল, তো ওরা বললো ওরা পারমিশন করিয়ে দিতে পারবে। আচ্ছা, টাইম এখন 5টা আর সানসেট টাইম। সুন্দর একটা আকার ধারণ করছে সূর্যটা। চলো। ব্লগ শুরু করেছিলাম 700 পাহাড়ের দেশ বলে। 700 পাহাড় তো দেখাতেই হয়, তাহলে হেঁটে যেতে দেবে না, গাড়ি করে যেতে দেবে না, কিন্তু দ্রোণাচার্য তাকে আটকানো গেল না, পুরে জঙ্গলে চলে গেল। জঙ্গলের জন্যই এসছিলাম। ভাগীরথী ওয়াটারফলসটাও সেদিন মিস হয়ে গেল, কিন্তু তাও সেই ইভিনিংয়ে সবার মুখে একটা হাসি ছিল। কেমন ছিল সানসেট? লাভলি, দারুণ, অসাধারণ। সে হ্যালো টু শারুন দা ট্রিপের ম্যাসকট। সবাই মজা করছিল। রিজনটা আমরা জানি না, বা জানলেও হয়তো বলতে চাই না, নজর না লাগে। আচ্ছা, সানসেট তো হয়ে গেছে। সানসেট দেখে দেখে আমরা নামলাম, আর এখানে হচ্ছে উড়িয়া ঝালমুড়ি বসেছে, তো সবাই মিলে ওটার উপর হামলা করেছি। Present. প্রেজেন্ট। আর তো আমরা চা খাবো বলে এখানটায় দাঁড়িয়েছিলাম, আর তারপর এখানে দেখি এখানে আজকে শনিবারের হাট বসেছে। চারিদিকে ফল সবজি প্রচুর, সবাই কেনাকাটি করছে। আমিও কিনবো, আমি ওখানে আপাতত যাচ্ছি। আমি একটা জিনিস দেখেছি সেটা দেখতে, সবাই একদম বস্তা বস্তা কিনে নিয়ে যাচ্ছে। আর এখন বাজে 6টা। আমরা এখানে চুড়ি কিনছি, কি সুন্দর সুন্দর লাগছে। আর এটা দুটো বাচ্চা মেয়ের জন্য কিনলাম, আর এখানে বাকি চুড়ি নিচ্ছি। যে কাশফির জন্য এটা নিয়ে এসেছি। হ্যাপি। 6:42 বাজে আর আমরা এই যে চা খাচ্ছি গাড়িতে বসে। এতক্ষণ আড্ডা চলছিল, এবার সবাই নিজে নিজের গাড়ির দিকে চলে গেছে। এবার আমরা হোটেলের দিকে বেরোবো। 7টা বাজে আর আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়লাম এবার হোটেলের দিকে। এখান থেকে হোটেল মোটামুটি 1 ঘন্টা লাগবে। তো তারপর গিয়ে ওখানে ফ্রেশ হয়ে আবার একটু আড্ডা হবে। ভালোই ঘোরা হলো আজকে আমাদের দিনটা, আর সবাই মজা করলো না? পুরো কনভয় কি সুন্দর লাগছে দেখতে। নিজের কনভয়টাই এত সুন্দর লাগছে। নিজের না, নিজের দের। এখন 8টা বাজে, আমরা হোটেলে চলে এসেছি। এই যে আমাদের হোটেল, আর ওখানে যে সবাইকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ, ওরা সবাই ডিনার ডিসকাশন চলছে। সুবান এদিকে ঘুম থেকে উঠলো, ডিনার ডিসকাশন চলছে যে আজকে বিরিয়ানি হবে। 9:30 বাজে আর আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। আগে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছি। তো বাচ্চাদের জন্য আজকে ছিল রাইস, আলু ভাজা আর ডাল। তো এগুলো খাচ্ছে, তারপর আমরা খাবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিনার, মুর্গ মুসাল্লাম, যেটা সবাই মিলে এখানে অর্ডার করা হয়েছে, আর তার সাথে গার্লিক নান। তোমরা সবাই জানো আমি একটু মজা পছন্দ করি, আমি খুব ইয়ার্কি মারি সবার সাথে। আজকে একটা সিরিয়াস স্টোরি বলছি, ঠিক আছে? একটা ছেলের ব্যাপারে, যে ছোটবেলায় পকেট মানি খুব কম পেত। ওর একটা পিগি ব্যাংক ছিল। পিগি ব্যাংকে পয়সা জমাতো কি, উইকেন্ডে ও বল কিনে ব্যাট কিনে খেলবে। ও জানতো রোজ 5 টাকা করে জমাচ্ছে ওরা, কিন্তু উইকেন্ডে গিয়ে দেখতো সবসময় 100 টাকা হয়ে যাচ্ছে। সে কেনে, কিন্তু সে কোনোদিন বোঝে না কোথাও না কোথাও কিছু না কিছু সাইলেন্ট কন্ট্রিবিউশন হচ্ছে। আমাদের সবার লাইফে এরকম কিছু না কিছু সাইলেন্ট কন্ট্রিবিউশন আছে। সবার লাইফে, তোমার লাইফে কেউ না কেউ কিছু না কিছু করছে, বুঝতে পারবে না। আমি এই জিনিসটা খুব ভ্যালু করি, তার জন্য বলছি আজকে ইয়ার্কি ছেড়ে খুব ভ্যালু করি যারা
কন্ট্রিবিউট করে, কিন্তু তারপর দেখবে লাইমলাইটে আসতে চায় না। সেরকমই একজন, তাকে আমরা একটা ছোট্ট গিফট দিতে চাই আমাদের তরফ থেকে। একজন আমাদের একটা পারচেসে খুব হেল্প করেছে, সে কোনো লাইমলাইট নিতে চাইনি, সে কিছু বলতে চাইনি, সে ফোকাসে আসতে চাইনি, তো সেটা হচ্ছে সিদ্ধা। আমাদের সবার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ। তুমি জিএসটি আরে কোথায় সামনে আসো তো, করেছো, অনেকে জানেই না তোমার সাথে আমার কথা হয়েছে, তুমি ইনভয়েস চেয়েছো, ওভারওয়েল যে তুমি করেছো আমাদের জন্য, এটা আমাদের সবার জন্য, এটা তুমি একা কারোর জন্য করোনি, সবার জন্য করেছো। আমার তরফ থেকে থ্যাংক ইউ। বাকিরা তোমরা কিছু বলতে চাইলে? না, আমি তো অফিস থেকে এটা খুলে রাখো। বানিয়েছি একদিন, তাই এটা আমি একদিনের হাতে দিলাম। লাভলি, দেখাও দেখাও একটু সবাইকে দেখাও, সবাইকে দেখাও। হ্যাঁ হ্যাঁ আমি এই আধা ঘন্টা সিরিয়াস থাকি, 30 ঘন্টা 30 মিনিট মজায় থাকি, তো ফটাফট ভোট হবে, ভোট হবে। সবাই ছিটিয়ে যাও, সবাই ছিটিয়ে যাও। ওয়ার্স্ট ড্রাইভার, ওয়ার্স্ট ড্রাইভার, আমি তো খেলবো ওয়ার্স্ট ড্রাইভার সব থেকে বাজে চালিয়েছি। আমি তো বলে দিচ্ছি না না না, সব থেকে বাজে ড্রাইভ চালিয়েছি, যে ড্রাইভ করেছে এই দুদিনের মধ্যে সব থেকে বাজে চালিয়েছি। 1992 কার গাড়ি নাম্বার 1992 কার গাড়ি নাম্বার? প্রথম তিনটে সবার কারা কারা নমিনেট করেছে আসো, চিকেনের পরে ডাল কি ভাল লাগে